যেখানে শরীরকে সুস্থ করার জন্য ডিস্টিল ওয়াটার দোকানে বিক্রি হচ্ছে, সেখানে বেশ কিছু মানুষ এখনো গুরুদেবের পা ধোয়ার জল খেয়ে রোগ সারবে বলেও অপেক্ষা করছে। প্রিয় দর্শক, সবাইকে নমস্কার। আমরা আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হিন্দু ধর্মের প্রতিটি মানুষের এই তত্ত্বগুলো জানা খুবই প্রয়োজন মনে করে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং অন্যের মাঝে শেয়ার করে দেবেন, যেন প্রতিটি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কারা ভাই এই সমাজকে কারা ধ্বংস করছে? শুধু যে এই গুরুদেবেরা ধ্বংস করছে তা না, আর একটা পার্টি আছে, ঘন্টা নাড়া পার্টি। ओम यास्तुभ्यं नमस्तुभ्यं देवी अद्य शक्ति योग मायात्यं नमामि नमामि प्रपंचकारां देवी शक्तिभूते आराधिकायै आराधिकायै देवी रूपांतरितयै सनातनी सनातनी भै। ओम विकलगमन्तते सर्वजेमं हिंगस्थ जंतुव मृत्यु रोग भय क्लेश पतन्तः शत्रुमस्तके देवी यज्ञिनी यज्ञिनी देवी संकीर्णी देवी अगला धूमावती। কি হচ্ছে? দেবী শক্তি পাঠ হচ্ছে। এতে কি হবে? গ্রামের মঙ্গল হবে। মন্ত্র উচ্চারণ করে গ্রামের মঙ্গল হবে। যারা মনে করে মন্ত্র উচ্চারণ করে মঙ্গল হয়, তাহলে যখন দেশে করোনা এলো, ভ্যাকসিন তৈরি করার চেষ্টা হলো কেন? কেন মন্ত্র বলা হলো না? গ্রামে গ্রামে দাঁড় করিয়ে কেউ যায়নি। ও পণ্ডিতজি সিন্নি করবে, এসো মরবো। তোর বাড়ি গেলে আমার সিন্নি হয়ে যাবে। জানিস না সরকার থেকে মানা করেছে, কেউ কারোর বাড়িতে যেতে পারবি না। এই যে বড় বড় ঠাকুর মন্দিরগুলো চতুর্দিকে আছে, করোনা কালে যখন পাবন্দি লাগলো, বাড়ির থেকে কেউ বেরোবে না, কারফিউ লাগলো, অনেক মানুষ বড় বড় মন্দিরে যাচ্ছিল, পুলিশেরা ডান্ডা দিয়ে ভালো করে কষেছে, বাড়ির দিকে যাও। আর বড় বড় আশ্রমের বাবাজিরা না তালা লাগিয়ে লিখে দিয়েছিল পোস্টার, এখন বাবার সঙ্গে দেখা হবে। কারণ বাবা জানে কার ভিতরে করোনা দয়া মায়া আছে। ওর বডি থেকে যদি আমার বডি চলে আসে, তাহলে বাবাকে আর দেখতে হবে না, বাবাকে ওপরওয়ালা দেখবে। বড় বড় মন্দির যেগুলো মনে করেন মানত করলে ইচ্ছা পূরণ হবে, বলুন তো করোনা কালে সেই সব মন্দিরগুলো তালা ঝুলছিল কেন? মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? ঠাকুরের কাছে তো যাবে, মন্দিরে তো যাবে। অনেকে দেখবেন ভর করে, ভর শনিবার মঙ্গলবার হাত পা বেঁধে বল তোর কি চাইব, ঠিকাদার কন্ট্রাক্টর, তো দেহের রোগ না মনের রোগ। পুরো করোনা কালে 3 মাস ভর বন্ধ। ওর ওপরে যে ঢোকে, যে ঠাকুর চাপে, মা কালী কার্তিক গণেশ দুর্গা, শুনবেন এখন ও বাবা শনি মঙ্গলবার যদি লোক না জোটে কি হবে? ও পেঁয়াজ মেরে ফেলে দেবে যেখানে থাকবে। যদি পুকুর পাড়ে থাকে পুকুর পাড়েও ভর হবে, বেঁধে ফেলে দেবে। তাহলে যে 1 বছর মতো বন্ধ ছিল করোনা কালে, কোন ঠাকুর দেবতা কোন মানুষের বডির ভিতরে ঢুকলো না কেন? দেবতারাও ভয় পেয়েছে যে ওই ভাইরাস যদি স্বর্গে চলে আসে। এরা কারা? কবে চেয়ে দেখবেন, কবে জাগবেন। দীনকৃষ্ণ ঠাকুর একলা চেল্লালে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর তো শুধু বলতে পারে মাত্র, জেগে উঠতে হবে আপনাদের। আমাকে অনেকে বলে আপনি আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিন কেন, উত্তর বলেন না কেন? বাহ, আমি তাদেরকে বলি দীনকৃষ্ণ ঠাকুর একলা ভারতবর্ষে নেই। যে গ্রামে খোঁজ করবে 100 দীনকৃষ্ণ ঠাকুর পাবে। তারা চায়ের দোকানে, মোড়ে, স্নান করতে গিয়ে, পুকুর ঘাটে গিয়ে তর্ক করে। তাদের জন্য আমি প্রশ্নগুলো দিই, তারা জিজ্ঞেস করে
যারা সাধু সেজে, গুরু সেজে, কীর্তনিয়া সেজে, পাঠক সেজে ঘুরছে, তাদেরকে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। আর সেই সব গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরের কাছে আজকের এরা পরাস্ত হয়ে গেছে। কেন জানো? গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরগুলো জেগে উঠেছে, তাদেরকে আর কেউ বোঝাতে পারছে না মালা নিতে হবে, তিলক কাটতে হবে। বলুন তো, মন্ত্র বললে যদি আপনার বাড়ির মঙ্গল হবে, শাস্ত্রে লেখা আছে দান দাও, এ জন্মে চাল দান দেবেন, সামনের জন্মে অন্যের কষ্ট হবে না। এ জন্মে ভাত দান করবেন, সামনের জন্মে ভাতের কষ্ট হবে না। এ জন্মে জামা কাপড় দান দেবেন, সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না। এ জন্মে জায়গা জমি দান করবেন, সামনের জন্মে আপনি জমিদার ঘরে জন্ম নেবেন। এ জন্মে সোনা দানা আপনি দান করবেন, সামনের জন্মে সোনা দানা পাবেন। দান কাকে দেবেন? দান ব্রাহ্মণকে দেবেন। তাহলে দান ব্রাহ্মণকে দেবো, দান দিলে যদি সামনের জন্মে পাবো। সত্য যুগ থেকে এ পর্যন্ত দেখাও না কোন ব্রাহ্মণে দান দিয়েছে। এরা দান দেয় না, কিন্তু অন্যজন দান নিলে এরা হাতে করে নেয়। আপনি যত দান দেবেন, তারপরেও মন্ত্র উচ্চারণ করে যৎ কিঞ্চিত, মানে ওতে পোষে নিও। ওর যদি পাড়া ধরেও দাও, গ্রাম ধরেও দাও, তবু বলবে যৎ কিঞ্চিত ব্রাহ্মণ্য দেবায় দায়তে। ব্রাহ্মণকে ব্রাহ্মণ্য দেবায় নমো গো ব্রাহ্মণ্য হিতায়ছ। আর তুমি কে? দাসস্য পুত্রস্য দাস শূদ্র সন্তানস্য। তুমি কে? তুমি দাস। আর ওরা কারা? ওরা দেবতা, যাদের পরের কলসি চাল না হলে হাঁড়ি রান্না হয় না, ওরা হচ্ছে দেবতা। আর যারা দান দিচ্ছে এরা দাসের পুত্র সন্তান। এরা কোত্থেকে হয়েছে? ব্রাহ্মণের জন্ম কোত্থেকে হয়েছে? পিতামহ ব্রহ্মার মাথায় থেকে হয়েছে, মুখের থেকে। বলুন তো, জন্মগ্রহণ করতে গেলে একটা নারী পুরুষের মিলনের দরকার, তাই না? নারী পুরুষ মিললে, রিলেশন, বডি রিলেশন রাখলে তারপরে পুত্র সন্তান উৎপন্ন হয়। তাহলে পিতামহর ব্রহ্মার মুখে সঙ্গমটা কে করলো? তবে পিতামহর মুখে বাচ্চা হলো। ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে? ব্রহ্মার মুখের থেকে হয়েছে। আর শূদ্র কোত্থেকে হয়েছে? পায়ের থেকে। ক্ষত্রিয় হাতের থেকে, বৈশ্য উরোদ আর পেটের থেকে। আচ্ছা, আমরা যদি একটা মানুষের বডির থেকে জন্মালাম, তাহলে তুমি দেবতা আর আমি দাস কেন? এর উত্তর দিতে পারবে? আমরা তো পিতামহ ব্রহ্মার থেকে সকলে জন্মেছি, তাহলে তোমার গোত্র আলাদা হবে কেন? আমার গোত্র আলাদা হবে কেন? আমাদের সকল আর এক গোত্র নয় কেন? ব্রাহ্মণের দখল কোনটা? ব্রাহ্মণের দখল হচ্ছে পিতামহ ব্রহ্মার মুখ। আর শূদ্রের দখল কোনটা? পিতামহ ব্রহ্মার পা। তাহলে ব্রাহ্মণের কাছে শ্রেষ্ঠ কোনটা? মুখ। আর শূদ্রের কাছে শ্রেষ্ঠ কোনটা? শূদ্রের কাছে শূদ্রের শ্রেষ্ঠ হচ্ছে পা। তাহলে ব্রাহ্মণ যদি আপনাদের বাড়িতে আসে পূজা করার জন্যে, আপনাদের পা ধোয়ানোর দরকার না মাথা ধোয়ানোর দরকার? যখন বাড়িতে আসবে পা ধোয়াবেন না, বলবেন ঠাকুরমশাই পা তো নির্যাত, মাথা নিচু করুন, মাথা ধুইয়ে দিন। ওই এক দুবার আসবে গরমের সময়, শীতের সময় আর আসবে। এরা কারা? আগে বুঝতে হবে এই সমাজকে কারা অন্ধকারে রাখছে। আমাকে অনেকে বলে, বাবা উমুক জায়গায় এসো, আমরা ধরবো। আমি তো বলি, যারা আমার ধরবে তাদের আমি খুঁজছি, পাচ্ছি না কারো। যে কটা বলেছিল ধরবো ধরবো, তারা যে কোথায় চলে গেল তাদের নাম গন্ধ আর পাচ্ছি। একদিন ওরা চিল্লে বেড়াচ্ছিল, আমি চুপ ছিলাম। যেই আমি চেল্লালাম, ওদের চেল্লানো তো বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, এখন বলছে আমরা অসৎ গুরু নয়।
আমরা অসৎগুরু নই, আমরা সদ্গুরু। যখন তুলে ধরলাম যে গুরুদেব হবে সে তো তপস্যা করবে, সাধনা করবে, সে মোবাইল ঘাঁটাঘাঁটি করছে কেন? আপনি যে গুরুর থেকে দীক্ষা নিয়েছেন আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘষাঘষি করছে না তো? কখনো খোঁজ নেবেন। স্কিন মানে কি? স্কিন মানে চামড়া। আর যারা চামড়া নিয়ে ঘষাঘষি করে, চামড়ার কাজ যারা করে তাদের কি বলে? মুচি বলে। আপনার মুচি গুরু নয় তো। যে গুরুদেব হবে সে তো তপস্যা করবে, সে স্বপ্নাদেশ করবে শিষ্যকে, এই খোকা সোমবার দিন তোর বাড়িতে আমি আসছি। ও ফোন করবে কেন? কেন বলবে এ খোকা তোর নেটওয়ার্ক প্রবলেম রে, যতবার করি ঢোকে না, একটা অন্য সিম নেই। এরা কেউ গুরু নয়, জোচ্চোর আর চিটিংবাজ। যদি এই হরিকে থাকে, অনেকে মনে করে এই বিগত 3 দিন আগে পুরো 150 লোক মালা খুলে দিয়েছে হরিনাম শুনতে এসে, যে বাবা আগে মানুষ হব তারপরে মালা করব। আমাকে অনেকে বলে মালা যদি নেওয়ার প্রয়োজন নেই আপনি পড়েছেন কেন? আমি জোর করে তাদের কাছে বলি আগে সকলার খোলাই তারপরে আমি খুলি। তা না হলে আমি খুলে যদি আসরে আসি কেউ আমার দিয়ে কীর্তন করাবে? এই আছে তাই বলছে তুলসী নেই কেন? তুলসী নেই কেন? তুলসী পাটি, তুলসী থাকতে হবে। আপনার যারা নিরামিষ খান মন দিয়ে শুনুন, ভালো করে শুনবেন, বডিটা কখনো চেক আপ করাবেন। আপনি প্রেশারের রুগী নয় তো? আপনার হার্টের সমস্যা নেই তো? আপনার কিডনির প্রবলেম নয় তো? আপনার সুগারের প্রবলেম নয় তো? আপনার থাইরয়েডের প্রবলেম নয় তো? আপনি যদি একাদশী করলে, একাদশী যদি মঙ্গল হয়, তাহলে একাদশী করে করে আপনার বডিতে কোনো রোগ আপনার ছাড়ছে না? কখনো ডাক্তারের কথা শুনুন না, কখনো দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনুন। এদের কথা শুনবেন না। এদের কথা শুনলে সারা জীবন আপনি অসুস্থ হয়ে মরবেন, জীবনে শান্তিতে মরতে পারবেন না। শুনুন, যারা বলে মাছ মাংস খাই না, সকালবেলা কোলগেট দিয়ে দাঁত মাজো তো? কোলগেট পশুর হাড়গুলো ছাড়া কোলগেট তৈরি হয় না। জীবজন্তুর, জানোয়ারের হাড়ের গুঁড়ো কোলগেটের ভিতরে থাকে। দাঁতটা যখন মাজবেন চিন্তা করবেন আপনি নিরামিষ কোলগেট দিয়ে দাঁত মাজছেন না আমিষ কোলগেট দিয়ে দাঁত মাজছেন। শুধু তাই নয়, আপনি যখন শরীর দুর্বল হয়ে গেছে, আপনি যে ক্যালসিয়ামের ওষুধগুলো খাচ্ছেন এইগুলো কিন্তু মাছের হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয়, কাঁটার গুঁড়ো দিয়ে তৈরি, পশুর হাড় গুঁড়ো দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম। আপনি যখন চোখে দেখতে পাচ্ছেন না, কর্ন লিভার অয়েল সিরাপ খাচ্ছেন, এই কর্ন লিভার অয়েল মাছের চর্বি থেকেই তৈরি হয়। যখন সিরাপ খাচ্ছেন ভালো করে দেখে নেবেন এটা নিরামিষ সিরাপ নাকি আমিষ সিরাপ। শুধু তাই নয়, অসুস্থ হয়ে আপনারা তো ছোট্ট মানুষ, যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে, যারা আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে, সেই সব আশ্রমে বসে থাকা গন্ডা মার্কা সন্ডাগুলো, ওদের দেখবেন যখন অসুস্থ হয় গিয়ে নার্সিং হোমের বেডে শুয়ে পড়ে, ডাক্তার বলে দেয় বডিতে রক্ত কম হয়ে গেছে, রক্ত দিতে হবে, ব্লাড দিতে হবে। ওরা একবারও বলে ডাক্তার বাবু আমিষ রক্ত দিও না, নিরামিষ রক্ত দাও, কারণ যে মাছ মাংস খেয়েছে সেই রক্তটা যেন দিও না। এবার ওরা যদি বলে যে হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া রক্ত আছে, আমাকে বলবেন আমি কথা দিয়েছি আমার জাগানোর দায়িত্ব শুধু আমার। এবার জোর করে যে ঘুমোবে তাকে আমি জাগাতে পারবো না। পৃথিবীতে কখনো কোনো জায়গায় দেখেছেন কোনো বাবাজি কোনো ব্লাড ক্যাম্পে গিয়ে রক্তদান করছে? পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু কোন বৈষ্ণব ব্লাড ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা দিচ্ছে যে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাওয়া রক্তগুলো আমাদের দেবে? এরা ব্লাড ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না।
এরা প্রত্যেকে রক্ত চোষা, অসুস্থ হলে তোমার রক্ত এদের বডিতে ঢুকিয়ে এরা বাঁচবে, কিন্তু তোমার বুকের ছাদিতে লাথি মেরে এরা বলবে তুমি নিচু জাত আর আমি উঁচু জাত। কবে বুঝবে? ছোট্ট ছেলেটা এই লোকটাকে দেখে বললে তুমি আমার গুরু হয়ে যাও। ওই বয়স্ক লোকটা বলে উঠল, কে কার গুরু? কে কার গুরু? গুরু সেজো না, 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 গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো গুরু সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজো না, গুরু সেজো না। গুরু সেজো না, সেজো না, সেজো না, সেজো না, সেজো না। গুরু তো সেজো না, সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা। গুরু সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজো না, সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনা এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনা এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। ভালো করে শুনে নে না, ভালো করে শুনে নে না, ভালো করে শুনে নে না। ভালো করে শুনে নে না। এই গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। এই গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। ভালো করে শুনে নে না। উলুধ্বনির আওয়াজ কিন্তু আসছে। কি আমার কথায় রাগ করছেন নাকি? অনেকে যারা যারা রাগ হচ্ছে তারা আবার উলুধ্বনি দিতে চাচ্ছে না। দূর উল্টো বলতে শোনা, মূর্তি পূজায়, মূর্তি পূজা হয়, মূর্তি পূজার পরে দেখবেন এরা বলে একটা ধুতি বের করো। কি হবে? চক্ষুদান হবে, চক্ষুদান হবে। একটা চোখের অপারেশন করতে গেলে ক ক্লাস পড়া লাগে, ক বছর ট্রেনিং করা লাগে। চোখের ছানি যদি কেউ কাটতে যায় ক বছর ট্রেনিং দেওয়া লাগে। এদের কোনো ট্রেনিং কিচ্ছু নেই, ফটাফট কাপড় টাঙায়, অপারেশন থিয়েটার বানিয়ে নেয়, নিয়ে মানুষ নয় দেবী দেবতাদের চক্ষু অপারেশন করছে। এরা যদি চক্ষুদান দিতে পারত তাহলে এদের বাপ ঠাকুর দ্বারা কি চশমা পরে ঘুরতো? এরা নিজেরা চশমা পরে ঘুরছে আর দেবী দেবতাদের চক্ষুদান দিয়ে। अरे कब समझोगे यार, ये धोखाधड़ी है। इस दलदल से निकलो, पहले पहचानो ये लोग कौन है। ये दुश्मन है समाज की, ये अखंडवाद पखंडवाद है। ये लोग जितने दिन भारतवर्ष में रहेंगे भारतवर्ष उतना पीछा चला जाएगा। आगे बढ़ो भाई, खुद से खुद को बचाओ, इन लोगों से अपने परिवार को बचाओ। नहीं तो एक कीर्तन माला, एक तिलक और एक गुरु दीक्षा का नाम करके तुम लूटते चले जाओगे, बर्बाद होते चले जाओगे। এরা তোমাকে চায় না, শুধু কি চায়? শুধু চায় তোমার টাকা। টাকা ছাড়া এরা আর কিচ্ছু চায় না।
বলুন তো, কালী পূজা করেছেন, কালী পূজা করলে কি হয়? বিপদ আপদ দূর হয়ে যায়। তাহলে কালী পূজা করে যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ কেন বলে যে ঠাকুর এবার বিসর্জন করে দাও? যাকে পূজা করলে বিপদ আপদ দূর হয়ে যায়, তাকে কি পৃথিবীতে কেউ বিসর্জন দেয় না? আপনি ওদের ইনকামের একটা জরিয়া মাত্র। আজকে দীনকৃষ্ণ ঠাকুর এসছে, চেল্লাচ্ছে রাত্রি 12টার সময়। কালকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর নাও আসতে পারে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে, ওঠো আমার সমাজের লোক, জাগো, দেখো নতুন সূচনা করো, এদের বাঁধনে আর বাঁধা হয়ে থেকো না, এদের মতবাদে পড়ে তোমার ছেলে মেয়ের সর্বনাশ করো না। কষ্ট হয় কোন জায়গায় জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা দীক্ষা নিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 2 আঙুল দিয়ে ঠেলা দেবেন চিত হয়ে যাচ্ছে। কেন? নিরামিষ খাচ্ছে। ও সমাজের কোন কাজে লাগে? হ্যাঁ, না পারবে এক ঝোড়া মাটি বইতে, না পারবে মাটি কাটতে, না পারবে কোনো চাষবাস করে খেতে, না যদি কোনো মেয়ের বাবা ওদেরকে মেয়ে দেয়, এমনি টলছে তাও দাঁড়াবে। ও 2 দিন বাদে তো ছেঁড়াছিঁড়ি মারপিট হবে, বলবে ঠাকুরির পথে আয়, কামনা বন্ধ করে দে। শুধু কামনা এই নয়, কামনার নামে এরা ভগবানের মাথায় ময়ূর পাকা ঝুলিয়ে দিয়ে, ভালো করে খেয়াল করে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাকা দিয়েছে। পাকা দিয়ে বলল কি জানো? কৃষ্ণের মাথায় ময়ূর পাকা কেন? এতদিন যেটা শুনাচ্ছি, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা এই জন্যে, ময়ূর নাকি মেলামেশা করে না, নিষ্কাম প্রেম। আর যারা কৃষ্ণকে ভালোবাসে তারাও নিষ্কাম প্রেম করে। তাহলে যেসব বাবাজিগুলো সেবাদাসী নিয়ে পাক খাচ্ছে, এরা নিষ্কাম করে না সকাম করে? দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে যারা পালিয়ে যাচ্ছে, সেখানে উঠে নিষ্কাম প্রেম করবে নাকি তোলা কাপড়ের মতো তুলে রাখবে? যাওয়া তোর আমি ছমো না, তুই পাশের ঘরে থাক আর আমি এ ঘরে থাক। নিষ্কাম প্রেম করার জন্য ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সব কটা জোচ্চোর, ফ্রড, চিটিং বাজ, এদের থেকে দূরে রাখুন। এরা যদি বাড়িতে একবার ঢুকেছে, আপনার ছেলে মেয়ে তো দূরের কথা, পুরো আপনার ফিউচারকে এরা নষ্ট করে দেবে। শুনুন, কোন ময়ূর সকাম প্রেম করে, নিষ্কাম প্রেম করে না। আমি গুগলে আমার কয়েকটা শিষ্যকে দিয়ে ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম জানিয়ে দাও বিশ্বকে, আর 5টা পাখির মতো ময়ূরও মেলামেশা করে। আর 5টা পাখি, শুধু এই নয়, ফ্রডবাজি শুধু আমাদের সমাজে নেই, আমাদের দেবী দেবতার নাম করে কত রকম গল্প বানানো হলো। ময়ূর কেন নিষ্কাম? তাহলে গল্প শোনো। মা দুর্গা কার্তিক যাকে ভালোবাসতো, তার ছদ্মবেশে রাত্রিবেলা একবার কার্তিকের ঘরে ঢুকেছে কার্তিককে পাবো বলে। কার্তিক যখন তার প্রেমিকা বলে জড়িয়ে ধরতে যাচ্ছে, ঠিক সেই সময় ময়ূর ডেকে উঠেছে। কেউ ময়ূরের ডাক শুনে নেবেন ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, পিকক সাউন্ড কিভাবে ডাকে, কেউ কেউ। এবার কার্তিক জিজ্ঞাসা করছে তুমি কে? না আমি তোমার প্রেমিকা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি তোমার প্রেমিকা বললে, তুমি যদি আমার প্রেমিকা হবে, মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার ময়ূর ডাকছে কেন? সত্যি কথা বলো তুমি কে? এবার দুর্গা বলে উঠল, আমি তোমার মা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পেতে চাই, আমার তোমার একটা রাত দরকার, এসো তুমি আমার সঙ্গে মেলো। যে মা দুর্গাকে প্রণাম করেন, সেই মা দুর্গা কত বড় নির্লজ্জ দেখতে পাচ্ছেন, যে নিজের ছেলের ঘরে নিজের ছেলের সঙ্গে সম্ভোগ করবে বলে কার্তিককে অনুনয় বিনয় করছে। এবার বলুন
সত্যি কি মা দুর্গা নির্লজ্জ, না যারা এইসব পুরাণগুলো লিখেছে, এইসব গল্পগুলো লিখেছে তারা নির্লজ্জ? আমি শুধু চাচ্ছি আমার সমাজে গ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো ছিঁড়ে ফেলে দিন, রাখবেন না। আর যদি পারুন বলবেন যে এসব বইয়ের আমাদের দরকার নেই। ছেলের ঘরে যে মা ঢোকে সে মা কখনো মা হতে পারে? ময়ূর ডেকে জানিয়ে দিয়েছে বলে ময়ূরকে মা দুর্গা অভিশাপ দিল। কি অভিশাপ? আরে ময়ূর, আমার কামে তুই বাধা দিলি, আজ থেকে তুই জীবনে আর মেলামেশা করতে পারবি না। কিন্তু বাস্তব কোনটা? বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, বাস্তব সত্য, ময়ূর কিন্তু মেলামেশা করে। তাহলে মা দুর্গার এই গল্পটা সম্পূর্ণ 2 নম্বরই গল্প। যারা ময়ূর দেখেনি, জীবনে চোখে দেখেনি, তারা এই গল্পগুলো লিখেছে, তারা এই পুরাণগুলো লিখেছে, এসবগুলো বিশ্বাস করবেন। আজকের গুরুদেবকে ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি বললেন যারা দীক্ষা দেয় তারা নেয় না, তারা শুধু দেয়, তাহলে আপনি আমাকে কি দেবেন? চেতনা দেব, চৈতন্য দেব, প্রকাশ দেব, জ্ঞান দেব। গুরুদেব কখনো শিষ্যকে টাকা পয়সা দেয় না, কি দেয়? রাস্তা দেখায়, কোনটা ঠিক আর কোনটা ভুল বেঠিক, কোন রাস্তায় গেলে আমার ছেলের মঙ্গল হবে। ছেলে বলছে আর্টস নেব, বাবা বলছে বাবা বর্তমানে আর্টস নিলে কিচ্ছু হবে না, সায়েন্স নাও। কারণ ছেলের মঙ্গল ছেলের থেকে ছেলের বাবা ভালো করে জানে, ছেলের পড়াশোনাতে কোন জায়গায় মঙ্গল হবে। ছেলে রাত জেগে পড়ছে তো মা রাত জেগে বসে আছে কেন? আমরা যদি ঘুমিয়ে পড়ি ও পড়বে কি করে? এই জগতে গুরু কারা ভাই? এরাই তো গুরু। সেই জন্মের পর থেকে যারা আমার জন্য রাত জেগে আসছে, সেই বাম্মাগুলো আমরা ছিলাম না, কিন্তু একদিনও যে আমার জন্য দুঃখ কষ্ট সহ্য করেনি, শুধু কানে কটা ফুসফুস করেছে, সে হয়ে গেছে আমার গুরু। তুমি বিছানায় পেশাব করেছো, তোমার যাতে ঠান্ডা না লাগে তার জন্যে তোমাকে সে বুকের ওপরে নিয়ে তোমার পেশাব করা জায়গায় তোমার মা শুয়েছে। তোমার মা কিন্তু তোমার গুরু হলো না, গুরু হলো কে? তোমার কানে এসে যে ফিস ফিস করেছে। তোমার মা একদিনও তোমাকে বলেনি যে বাবা 200 টাকা দে, 500 টাকা দে, সে তোমার গুরু হলো না। কিন্তু যে মাসে মাসে তোমার কাছে কালেকশনের জন্য আসছে, সে তোমার গুরু হয়ে গেছে। তোমার বাবা মা তুমি কোনটা খাও, কোনটা পছন্দ, কোন কাপড় পছন্দ, কোন জায়গায় যাওয়া পছন্দ, কোন কথা বলা পছন্দ, তোমার পছন্দ অপছন্দ তোমার বাবা মা জানে। কিন্তু যে মন্ত্র দিয়ে ফিসফিস করেছে কানে, সে তুমি কি খেতে ভালোবাসো সেও জানে না, তুমি কে খেতে ভালোবাসো, তাহলে সে তোমার গুরু হয়ে গেছে। কিন্তু যে মা যে বাবা তোমার পছন্দ জানে, তোমার অপছন্দ জানে, তাকে তুমি গুরু বলে মনে করো না। আচ্ছা, গুরু কে হয়? এবার গুরুদেব বলে উঠলেন, গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। 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 গুরু হলো বন্ধু সখা, গুরু স্বজনী। গুরু হলো বন্ধু সখা, বন্ধু স্বজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো স্বজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো স্বজনী। গুরু আমার স্বজন আপন, যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার স্বজন আপন। দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার স্বজন আপন। যে
যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে উলুধ্বনি উলুধ্বনি সেই গুরু হলো আমার পরম আপন রে, গুরু হলো আমার পরম तन में मन में गुरु बसा है, तन में मन में गुरु बसा है, गुरु गोविंद 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 है, गोविंद 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 है, गुरु गोविंद 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 है, गुरु गोविंद 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 है। तन में तन में तन में मन में मन में मन में गुरु तन मन में बसा हुआ है, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गुरु गोविंद गुरु गोविंद 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 है, गोविंद 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 है, गुरु गोविंद गोविंद है, गुरु गोविंद 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 है, गुरु गोविंद 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 है, जय गुरु जय गुरु जय गुरु जय, तुमी ब्रह्मा तुमी विष्णु तुमी सर्वमय, जय गुरु जय गुरु जय गुरु जय, तुमी ब्रह्मा तुमी विष्णु तुमी सर्वमय, जय गुरु जय गुरु जय गुरु जय, तुमी ब्रह्मा तुमी विष्णु तुमी सर्वमय, गुरु जय गुरु जय गुरु जय, तुमी ब्रह्मा तुमी सर्वमय, गुरुदेव की जय देव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय देव की जय, देव की जय गुरुदेव की जय, गुरुदेव जय गुरुदेव भगवान की, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव देव की जय, बोलो देव की जय, निताई गौर हरि हरि बोल हरि, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय देव की जय, बोलो गुरुदेव भगवान की जय। মায়েরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমার লাইফে কিন্তু প্রথমেই এত ভক্ত নিয়ে আমি কীর্তন করছি, আমার লাইফে প্রথম, এত ভক্ত কোনো সময় আমি পাই না। আর পেলাম তো পেলাম, যে কটা কীর্তন শুনছে না সেই কটা বসে আছে। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা জোর করে উলুধ্বনি দাও। হ্যাঁ, বুঝতে পারছো পা ধোয়া জল খেয়ে যাচ্ছ কেন? যতদিন এই রোগ না সারবে ওরা পা ধুইবে না, তোমাদের দিয়ে ধুইয়ে নেবে। আরো একটা বড় কুসংস্কার, আমি একা কতগুলো দায়িত্ব নেবো, দায়িত্ব আপনাদের নিতে হবে। এখানে আসছে বাচ্চা বাচ্চা কীর্তনিয়ারা, মেনে চলুন আমার যে বয়স, অনেকে আমার বাপ বয়সী আছে, এসে আমার প্রণাম করে, বাবা একটু পায়ে হাত দি, পায়ে। এটা কেন করছেন? এটা করবেন না। যদি মনে করেন আমাকে প্রণাম করছেন না, আমার গুণকে প্রণাম করছেন,
আমাদের ভারতবর্ষের মূল সংস্কার কিন্তু দূর থেকে প্রণাম করা, দূরে দাঁড়িয়ে নমস্কার করুন না। এই বাচ্চা বাচ্চা ছেলেদের কেন প্রণাম করছেন? আর এখনো পর্যন্ত আমার সমাজে এই রীতিটা কেন চলে আসছে, এগুলো আপনাদের বোঝা লাগবে। কীর্তনিয়া কীর্তন করেছে, ও তো ফ্রিতে কীর্তন করেনি, টাকা নিয়ে কীর্তন করে। তা ওর যদি আমি প্রণাম করি আমার টাকা দেবে নাকি? উল্টে প্রণামও করছেন, হাতে আবার 10 টাকা গুঁজে দিচ্ছে। প্রণাম দক্ষিণ। এরা যদি আপনার বাড়িতে যায়, খাওয়ার পরেও হাত পাতে, ভোজন দক্ষিণ। যদি খাটে আপনি বিছানা করে দেন, সকালবেলা উঠে হাত পাটবে, শোয়ার সবটা। এরা যদি কখনো হোটেলে গিয়ে ভাত খায় আর হোটেলওয়ালাকে বলে ভোজন দক্ষিণা না, তো দক্ষিণা দেবে না উত্তরে দেবে? দক্ষিণা শুধু আপনারাই দেন। কবে আবার বুঝবেন? উঠুন, জাগুন। আমাদের ভারতবর্ষে এখনো কিছু জায়গায় আমি দেখেছি গাজী বাবার থান, গাজী বাবার থান, ঘোড়ার উপরে উঠে টুপি মাথায় দিয়ে একটা দাড়িওয়ালা লোক বসে আছে, ওটাকে গাজী বাবা। এদিকে আছে কি? এদিকে আছে গাজী বাবার থান? নেই না? অনেক জায়গায় আছে। আচ্ছা বলুন, গাজী বাবা হয় না গাজী আব্বা হয়? তাহলে গাজী আব্বার থান হবে, গাজী বাবার থান কি করে হবে? আর তার 7টা বোন, 7 বিবি, বিবি মায়ের থান। বিবিরা মা হবে কেন? বিবি তো আম্মা হবে। তাহলে বিবি আম্মার থান হবে, বিবি মায়ের থান কি করে? দেখেছেন আমার সমাজের মানুষ কি, যারা সত্যিকারে আমার সমাজের কাজে লাগছে। প্রণাম তাদের করুন যে আপনার জমিতে কাজ করে ধান লাগিয়ে দিয়েছে। হয়তো দেহারি নিয়েছে আপনার 500 টাকা বা 600 টাকা, কিন্তু আপনার জমিতে ও যদি ধান লাগাতো, আপনি কি খেয়ে বাঁচতেন? এদেশ চাষির দেশ, কিষানদের দেশ। প্রণাম যদি করতে হয়, কিষানকে প্রণাম করুন। এদেশ যারা পরিষ্কার করছে, মেথররা, সুইপাররা, 4th ক্লাসের চাকরি যারা করছে সুইপারে, প্রণাম যদি তাদের করতে হয় তাদের করুন। যারা এই সমাজকে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাদের প্রণাম করুন না। সত্যি যারা প্রণামের যোগ্য, যারা সারা জীবন শুধু প্রণাম নিয়ে গেছে কিন্তু প্রণাম করতে জানে না, তাদেরকে আমার সমাজের মানুষরা এখনো পর্যন্ত প্রণাম করে যাচ্ছে। আর সত্যি যাদের প্রণাম করার দরকার, তারা বাড়িতে গেলে বসার চাটাই পর্যন্ত পাচ্ছে না। কবে শিখবে না? বা যে ছেলেটা জীবনে বাম্মার ভাত দেয়নি, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের ডেকে এনে 14 রকমের রান্না করে খাওয়াচ্ছে। যে ছেলেটা জীবনে বাম্মার পায়ে হাত দিয়ে প্রণাম করেনি, দীক্ষা নেওয়ার পরে পুরো নেড়া হয়ে গোসা মোটা চৈতন্য রেখে গুরুদেবের সামনে লম্বা হয়ে শুয়ে পড়েছে। গুরুদেবেরও বোঝার দরকার যে ও যদি বাবাকে ছেড়ে দেয়, তুই কে? এনি টাইম ও তোকে ছেড়ে দিতে পারে। কিছু কিছু শ্বশুর খুশি হয় দেখবেন, কেন না? জামাই ঘর জামাই আছে, আমার ছেলের মতো কাজকর্ম সব করছে, বাজার টাজার সব করছে, আমার বড় ছেলে। তাহলে জামাই যদি তোর বড় ছেলে হয়, বড় মেয়েটা তোর কে? আর ওরা যে এক ঘরে শুচ্ছে, তাহলে কে কে শুচ্ছে? কখনো হিসাব করেছো? কথাগুলো হয়তো বলতে শুনতে খারাপ লাগছে, অনেকে আবার বলবে স্টেজে দাঁড়িয়ে এসব কথা বলা উচিত হচ্ছে। স্টেজে দাঁড়িয়ে বললে তবে তো হাজার মানুষ শুনবে, আর নিচে নেমে যদি চেল্লাই কেউ শুনবে, সে বলবে তোর মিলন হয়ে গেছে, এবার তুই বাড়ি যা, তোর কথা আর শোনা যাবে না। তাকিয়ে দেখুন, যে ছেলেটা ঘর জামাই হয়ে শ্বশুরের পায়ে দুবেলা প্রণাম করছে, ওই শ্বশুরের বোঝার দরকার ও যদি বাপ ছাড়তে পারে যে জন্ম দিয়েছে, তুই কি? আজকের মাল্লু পাচ্ছে বলে তোর ধরে আস, মাল্লু দেওয়া বন্ধ করে দিবি, ও বাবা ছেড়ে দিয়েছে, ও তোরও ছেড়ে দেবে। ও বলবে
এত বছর শ্বশুর বাড়ি থেকে আমার জীবন আমি সর্বনাশ করি। আগে যদি বুঝতাম থাকতাম না। এখানে ঘর জামাই নেই তো, পরে বলবে যে বাবা আমার দেখা পেয়ে বলছে। আমি কিন্তু আমাদের সাইটের ঘর জামাইদের বলছি, হরিদ্বারের সাইটে, এদিকে যারা আছো বাবা তোমরা থাকো, তোমরা ছেড়ো না, তোমরা থাকো, চলাচল করো। আজকে ওই বয়স্ক মানুষটা ছোট্ট গোপাল তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? আমি তোর বাবা। বাবা বাবা তুমি বাবা? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জানি না কে আমার বাবার কাকে বাবা বলে। গুরু যদি বাবা হয়, ছেলেদের তো বাবারা কোলে করে নেয়। যখন কোনো বাবা কোনো ছেলেকে কোলে করে নেয়, আমার তখন কি মনে হয় জানো বাবা? আমার যদি বাবা থাকতো আমারও কেউ কোলে করে নিত। বছরে যখন একবার দুর্গা পূজা হয়, নতুন নতুন জামা কাপড় বাচ্চারা পরে ঘোরে, তখন আমার মনে হয় আমার যদি বাবা থাকতো আমারও নতুন জামা কাপড়। তুমি আমার বাবা জড়িয়ে ধরেছ। সদ্গুরু ছোট্ট শিষ্যকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, গুরুদেব বাবা হয়। তোর যা যা খাওয়ার ইচ্ছা, যা যা পড়ার ইচ্ছা, তুই আমাকে বলবি, আমি তোকে খাওয়াবো, আমি তোকে পড়াবো। সত্যি তুমি আমার বাবা? তাহলে বলো বলো বলো, গুরু করলে কপালে সত্যি সত্যি দুঃখ দূরে যায়? হ্যাঁ রে হ্যাঁ, যা। যদি গুরু বাবা হয়, বাবা যদি কারোর গুরু হয়, তার কপালের দুঃখ দুর্দশা দূরে চলে যায়। আজকের ছেলে আর বাবা, শিষ্য আর গুরু দুজনে মিলে একে অপরের জ্ঞান আদান প্রদান করছে। সদ্গুরু যারা হয়, নিজের ছেলেকেও যেমন ভালোবাসে, শিষ্য ঠিক সেম একই নজরে দেখে। শিষ্যটাও নিজের ছেলে, নিজের ছেলেটাও নিজের ছেলে। এর জন্য তো ভালো মানুষ যারা, তারা দীক্ষা দিতে চায় না। দীক্ষা দিতে গেলে একটা জিম্মেদারি থাকে, একটা দায়িত্ব থাকে। সে লাখবার ভাবে দীক্ষা দেওয়ার পর তার জিম্মেদারি আমি পালন করতে পারবো তো? আর যারা জিম্মেদার ইনসান নয়, গ্যার জিম্মেদার মানুষ, এ দেখে না কটা বাচ্চা হলো, প্রত্যেক বছর বাচ্চা নিতেই থাকে। আর যে জিম্মেদার মানুষ, সে একটা ছেলে নিয়ে আর বাচ্চা নিতে চায় না। কেন? একটা সন্তান যদি সুপুত হয়, লাখ সন্তানের বরাবর হয়। একজনকে খেয়ে পরিয়ে মানুষ করতে পারছি না, কতজনের দায়িত্ব নেব? একজনকে মানুষ করে জগৎকে দেখিয়ে দেয়। এর জন্য লাখ শিষ্য হওয়ার দরকার নেই, শিষ্য একটা করো। আর শিষ্যকে মানুষ বানিয়ে দাও, তাকে দেখে জগতের মানুষ জানবে এর গুরুদেব অমুক লোক। বিশ্বামিত্র, পরশুরাম, এক শিষ্য। পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম এক শিষ্য গুরুদেবের নাম করে দিয়েছে। নরেন
এক শিষ্য গুরুদেবের পরিচয় পুরো জগৎকে জানিয়ে দিয়েছে। শিষ্য লাভ করার দরকার নেই, এক শিষ্যতে জগৎ সে জয় করে। তুম হো छुपे कहाँ छुपे कहाँ छुपे कहाँ न जाने कहाँ से आते हैं, कहाँ चले जाते 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 एक बार मिला, जाते जाते एक बार मिला। कहाँ से आते कहाँ से जाते, कहाँ से आते कहाँ चले जाते, जाते 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 एक बार मिला रे, मिला रे। जाते 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 एक बार मिला, जाते 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 एक बार मिला। मन से वो भूलूंगा, मन से तन से वो भूलूंगा, मन से ओ भूलूंगा, मन से तन से ओ भूलूंगा, मन से तन से वो भूलूंगा, मन से तन से वो भूलूंगा, मन से तन से ओ भूलूंगा, मिला रे मिला मिला। जाते 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 मिला, जाते 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 मिला रे, मिला रे। मेरे रुला दे हंसा दे रुला दे, जाते 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 मिला दे, जाते मिला दे मिला, जाते जाते मिला दे मिला मिला। मिला
एक बार एक बार एक बार मिला दे मिला दे मिला दे मिला दे मिला जाते 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 एक बार जाते 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 एक बार मिला एक बार मिला एक बार एक बार एक बार मिला করজোড় করে গুরু পাশে বসে বারবার কয় গুরুজি আমার কপালের দুঃখ কষ্ট দূর হবে কি করে? গুরুরূপী পিতা শিষ্যকে জ্ঞান দিচ্ছেন যে কারোর কপালে দুঃখ নেই। কপালে দুঃখ আছে এরকম মানুষ পৃথিবীতেই নেই। যে মনে করে দুঃখ আছে তার দুঃখ জীবনে তার কপাল থেকে যায় না। আর যদি কেউ মনে করে अरे यार सुख दुख तो जीवन का दो पहलू है, दुख आएंगे दुख चले जाएंगे, सुख आएंगे और सुख भी चले जाएंगे। आज हम सुखी हैं तो जरूरी ये नहीं है ये सुख कल तक रहेगा। हो सकता है कल दुख आ जाए। सुख और दुख को जो एक साथ स्वीकार करते हैं जीवन में वो सुखी हैं। दुखी कौन है? जो सुख को लेते हैं दुख को नहीं स्वीकारते हैं, नकारते हैं, जीवन में वो दुखी हैं। और सुख को और दुख को जो जीवन में स्वीकार करते हैं जीवन में असली सुखी वो ही है। अच्छा गुरुदेव তাহলে জীবনে সুখ কোনটা? বললে যে সুখকেও স্বীকার করে এটা আমার, দুঃখকেও স্বীকার করে এটা আমার। যে শুধু সুখকে নেয় দুঃখকে নিতে চায় না পৃথিবীতে সেই দুঃখী, তার পিছন থেকে দুঃখ ছাড়ায় না। আপনি কাঁদছেন কেন কাঁদছেন? আপনার শ্বশুর ভালো নয়, আপনার স্বামী ভালো নয়, দেওর ভালো নয়, শাশুড়ি ভালো নয়, ভাসুর ভালো নয়। কেন? কত বছর এমন একটা কথা বলেছে সেই কথাটা আপনি ভুলতে পারছেন না। আরে ভাই ও তো গত বছর বলেছে, 1 বছর হয়ে গেছে আর সেই কথাটা তুমি মনে করছো নিজেকে কষ্ট দিচ্ছ। গত বছরের কথা। তাহলে তোমার কষ্টের কারণ কে? তোমার কষ্টের কারণ তুমি নিজে। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি নিও না, তাহলে তুমি জীবনে দুঃখী হবে না। দুঃখটা নিও না, শুধু সুখটা নাও। আর স্বীকার করবে তো দুটোটাই স্বীকার করো, ভালোটাও তোমার খারাপটাও তোমার। এবার গুরুদেবকে বলছেন যে গুরুদেব এই যে আমরা ভগবান ভগবান করছি, তাহলে ভগবানকে ছোট্ট করে গুরুদেব বলে দিলেন যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তোর ভগ। যে দুঃখ ব্যথায় ছুটে আসে, যে হাজির হয় দেয় তার প্রমাণ, সেই তোর ভগবান। কে ভগবান? যে ডাকার আগে ছুটে এসে সামনে দাঁড়ায়, কানে শোনার পরেও ছুটে এসে সামনে দাঁড়ায়, সে হচ্ছে ভগবান। এক কথায় কোনো মূর্তি ভগবান নয়, কোনো মন্দিরে ভগবান থাকে না। ভগবানকে যে তোমার সব থেকে আপন সেই হচ্ছে তোমার ভগবান। যে তোমার দুঃখ বোঝে, ব্যথা বোঝে, যন্ত্রণা বোঝে, কষ্ট বোঝে সেই তোমার ভগবান। আর পৃথিবীতে বাবা মার মতো দুঃখ কষ্ট বোঝার মতো কেউ আর নেই। তাহলে পৃথিবীতে আসল ভগবানকে বাবা মাই হলো আসল ভগবান। মন্দিরে যদি 3 বার যাও
কোনো ব্যাপার নেই, 3 বার কেন 10 বার যাও মন্দিরে, কিন্তু বাবা মার কাছে দিনে অন্তত একবার সময় দিও। মন্দিরের মূর্তিকে দামি দামি খাবার কিনে দাও, প্রসাদ লাগাও, ভোগ লাগাও, কোনো আপত্তি নেই। তুমি মন্দিরের মূর্তিকে সেবা দাও, আমি বলবো না দিও না, দাও। কিন্তু বাবা মা যেটা খেতে চায় তার জন্যও তো কখনো কিনে এনে তাকে দাও, যে বাবা তুমি বলেছিলে এটা তুমি ভালোবাসো, আজকের আমি তোমায় কিনে এনে দিলাম, নাও তুমি আমার সামনে বসে খাও। জগতে বাবা মা যার উপরে প্রসন্ন খুশি, জমের বাবার সাধ্য নেই তার উপরে কেউ রুষ্ট হবে। আর যার উপরে বাবা মা তুষ্ট নয় তার উপরে কোনো দেবী দেবতা তুষ্ট নয়। এর জন্যে নিমাইয়ের মা নিমাইকে বলেছিল, নিমাই বাবা কোনোদিন যেন মায়ের মনে ব্যথা দিস না। যারা মায়ের মনে ব্যথা দেয় তারা গৃহত্যাগী হয়েও কখনো সুখ পায় না। পৃথিবীতে মা বাবাকে যে খুশি রাখতে পারে, আনন্দ রাখতে পারে, তার সব তীর্থ ঘোরা হয়ে যায়, গঙ্গা স্নান হয়ে যায়, কোনো তীর্থে তার যাওয়া লাগে না। গণেশ প্রমাণ করে দিয়েছে বাবা মায়ের চরণতলি সর্বশ্রেষ্ঠ তীর্থ। যদি কখনো তীর্থে যাওয়ার কথা মনে হয় বাবা মাকে পরিক্রমা করে নিও, তীর্থ পরিক্রমা হয়ে যাবে। যদি ভগবান দর্শন করার কথা মনে হয় স্নান করে এসে বাবা মাকে দেখে প্রণাম করে নিও, ভগবান দর্শন হবে। ওতে মাটির ঠাকুর তোমার রাগ করবে না। কিন্তু তুমি মাটির ঠাকুরকে সেবা দিচ্ছ, বাম্মাকে যত্ন করো না। কাজী নজরুল ইসলাম তার একটা গানে বলেছেন, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস না। আমরা খড়মাটির পূজা করতে পারি ভাই, কিন্তু জীবন্ত রক্ত মাংসের ভগবানকে আমরা কেউ পূজা করি না। আজকের এই গুরু জ্ঞান পাওয়ার পরে ওই ছেলের দুঃখ দুর্দশা দূর হয়ে গেল। শিষ্যের সঙ্গে গুরু, বাবার সঙ্গে ছেলের, আজকের উভয়ের মিলন হলো।